হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি বাড়িতে যাচ্ছি। যারা যারা নিয়মিতভাবে আমাদের ভিডিও দেখেন তারা জানেন জানুয়ারি মাসে আমি লাস্ট বাড়িতে গিয়েছিলাম অনেকগুলো কাজে। সেখানে প্রায় ১২ থেকে ১৩ দিনের মতো স্টে করেছিলাম। এইবারে অনেক বছর পরে ঈদের ছুটি পেয়েছি বিশাল পরিমাণে, যেই কারণে আমার মনে হলো স্টুডেন্ট লাইফের মতো আগে ভাগেই চলে যাই বাড়িতে। সকাল ৬টায় ছিল আমাদের বাস। আমি যখন প্রথম ঢাকায় আসি তখন রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ ছিল। ৮ থেকে ১০ ঘন্টা লাগতো ঢাকায় আসা যাওয়া করতে। এখন মাত্র ২.৫ থেকে ৩ ঘন্টার মধ্যে এত রিল্যাক্সে বাড়িতে পৌঁছে যাওয়া যায়, এটা মনে হয় ঢাকার মধ্যেই কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি। ঠিক ৭:৩০ বাজেই আমরা পদ্মা সেতু অতিক্রম করে চলে আসলাম এই পাড়ে। নদীর এই সুন্দর দৃশ্যটা কোনোদিনই পুরাতন হওয়ার না। যারা যারা এই দৃশ্যটা প্রতিনিয়ত দেখতে দেখতে যান তারা জানবেন এটা আসলে কতটুক আবেগের। আর ঠিক এই জায়গাটায় আসলেই মনে পড়ে একটা গান, স্বপ্ন যাবে বাড়ি আমার। সত্যি কথা, এই গানের সঙ্গে আমাদের প্রত্যেকের আবেগ কম বেশি জড়িত আছে। ভাঙ্গা পার হওয়ার পরে আমরা পেলাম স্টপেজ। এখানে কিছুটা সময়ের জন্য ফ্রেশ হয়ে নিলাম। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার সঙ্গে পঞ্চুও এসেছে গ্রামের বাড়ি ভিজিট করতে। পঞ্চুর তো এই প্রথম আসা। আমার বাচ্চারা মানে বাটুল এবং ম্যাক্সও কিন্তু কোনো দিন তাদের দিদাবাড়িতে আসতে পারেনি। পঞ্চু যেহেতু একটু অসুস্থ, বাসায় রেখে আসলে ওর টেক কেয়ারটা সেই অর্থে সুন্দর মতো হতো না, কারণ বাটুল ম্যাক্সের বাপির এখনও পর্যন্ত অফিস ছুটি হয়নি। আর তাছাড়া আমরা যেহেতু পাখি পালনে একেবারেই নতুন, আমার হাজব্যান্ডেরও সেই অর্থে এতটা অভিজ্ঞতা নেই পাখি পালনের। আপনাদের সঙ্গে কথা শেয়ার করতে করতে আমি কিন্তু পৌঁছে গিয়েছি। বাস থেকে নেমে গিয়ে একটুখানি শ্যুট করে নিলাম। এখানে কিন্তু প্রচণ্ড রোদ ছিল আজকে এবং গরমও ছিল। সকালবেলা বেশ ঠান্ডা আবহাওয়ার পরে যখন এত রোদের মধ্যে দাঁড়ালাম, মনে হলো কপাল টপাল পুড়ে যাচ্ছে। ঢাকায় ফেরার টিকিটের খোঁজ করতেই আমি টিকিট কাউন্টারে ঢুকেছিলাম যেন ফেরার টিকিটটা আগে ভাগে করে নিতে পারি, কিন্তু সে আর কপালে জুটলো না। টিকিট যেহেতু পেলাম না, এখন একটা ভ্যান নিয়ে বাড়িতে চলে যাব। এই তো দেখেন ভ্যানে আমার সমস্ত লাগেজপত্র বাঁধা হচ্ছিল। এখন ভ্যানে উঠে গিয়েছি, প্রচণ্ড বাতাস ছিল। পঞ্চু তো মনে হচ্ছে উড়েই যাবে, বিশেষ করে ওর যে ঝুটকিটা আছে সেটা বাতাসে এত সুন্দর করে দুলছিল, দেখে আমার অনেক মজা লাগছিল, হাসিও পাচ্ছিল। সেই সাথে আমার আবার একটু টেনশনও লাগছিল, এত বাতাসে পঞ্চুর আবার শরীরটা না খারাপ হয়। কিছুক্ষণের মধ্যে সব কিছু ভুলে গেলাম, কারণ চারিদিকে এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এটা আসলে মন এবং চোখ জুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই একটা রাস্তা, এই একটা বাড়ি ফেরার রাস্তা কোনো দিন বিরক্তির উদ্রেক করে না। সব সময় ভালো লাগা কাজ করে, সব সময় হৃদয়ে একটা অন্যরকম প্রশান্তি দেয়। এই তো আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। আমার জীবনের অনেক অংশ কিন্তু এই সুন্দর গ্রামে কেটেছে। ছোটবেলা থেকে বড় হওয়া, স্কুলে যাওয়া, প্রতিদিন এই প্রকৃতির সঙ্গে মিশে থাকা সবার কপালে কিন্তু জোটে না, কিন্তু আমরা যথেষ্ট সৌভাগ্যবান কিংবা সৌভাগ্যবতী, এত সুন্দর পরিবেশে আমরা বেড়ে উঠেছি। চারিদিকে দেখেন কি সুন্দর ধান ক্ষেত, তার মাঝখান দিয়ে একটা ইটের রাস্তা। এই ইটের রাস্তাটা একদম শেষ হয়েছে আমাদের বাড়ির কাছে। এই তো আমাদের বাড়ি, দেখেন কি সুন্দর পরিবেশ, আমাদের সেই পুকুর। আর কথা বলতে বলতে আমি চলে এসেছি। ওই যে দেখেন আমার মা আমার জন্য দাঁড়িয়েছিল, সেই সাথে আমাদের কুকুর দেখেন এখান থেকে আমার দিকে তাকিয়ে আছে। সে বেশ অবাক হয়ে গেছে আমাকে দেখে। অনেক দিন পরে পরে আমাকে দেখলেও আমার প্রতি বুলেটের ভালোবাসা কিন্তু একেবারেই অন্যরকম। সত্যি কথা, প্রাণী প্রেম এমন একটা জিনিস, যত দূরেই যান না কেন আপনাকে কাছে টেনে আনবেই। আজকের এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে দয়া করে কমেন্ট করে জানাবেন। যারা যারা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এখন যেহেতু বেশ কয়েকদিন গ্রামে আছি, অনেক সুন্দর সুন্দর পরিবেশের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।